ভালো আছো? আমিও ভালো আছি। তা আমার পরিবারের একজন বন্ধু আমাকে অনেকদিন আগে একটা রিকোয়েস্ট করেছিল ব্লাড প্রেশার কিভাবে মাপে সেই ভিডিওটি দেওয়ার জন্য, কিন্তু আমি এই ভিডিওটা দিতে পারিনি কারণ আমার কাছে এই মেশিনটা ছিল না। আমি রিসেন্টলি এই প্রেশার মাপা মেশিনটি কিনেছি, সেই জন্যই ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমত বলি, এই মেশিনটিকে স্টিগোম্যানোমিটার বলে, আর যেটি কানে দিয়ে দেখা হয় তাকে স্টেথোস্কোপ বলে। আমি প্রথমে বলি, এই প্রেশার মাপতে গেলে হঠাৎ করে কেউ হেঁটে আসলো বা দৌড়িয়ে আসলো বা কোনো কাজকর্ম করে আসলো, তখন প্রেশার মাপলে প্রেশার অনেক বেশি আসবে। তাকে একটু প্রথমে বসতে হবে, তার কষ্টটা একটু কমবে, তারপরেই প্রেশার মাপতে হবে। যে ব্যক্তির প্রেশার মাপা হবে তাকে বসিয়ে অথবা বেডের উপর শুইয়ে টেবিলের উপর হাত রেখে প্রেশার মাপা যেতে পারে। এখানে আমি যে ব্যক্তিকে প্রেশার মাপছি তাকে বেডের উপর বসিয়ে কনুইয়ের একটু উপরে প্রেশার মাপা মেশিনটি বাহুবন্ধ বা এটাকে কাপ বলা যেতে পারে, ভালো করে টেনে বাঁধতে হবে। এরপরে তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু কাছ থেকে ভিডিওটা করছি। কনুইয়ের একটু উপরে ভালো করে বেঁধে নিয়েছি বাহুবন্ধ বা কাপটাকে। তারপরে দু আঙুল দিয়ে দেখছি যে কোন জায়গাটায় নাড়ির গতি পাওয়া যায়। সেখানে আমি স্টেথোটা দিয়ে বায়ু পাম্পের স্ক্রুটি ভালো করে টাইট করে নিয়েছি, আর প্রেশার কাগজটা আমার দেখতে যেখানে সুবিধা হবে আমি সেখানে রেখেছি। এরপরে বায়ু পাম্পের সাহায্যে ধীরে ধীরে পাম্প করতে হবে এবং কাঁটাটা যাতে 140 বা 60-এর ঘর অতিক্রম করে সেই অবধি নিয়ে যেতে হবে। এরপর ধীরে ধীরে বায়ু পাম্পের স্ক্রুটি ঢিলা দিয়ে ধীরে ধীরে ভালো করে দেখতে হবে যে কোথা থেকে আওয়াজটা শুরু হয়। তা আমার 120 থেকে আওয়াজটা শুরু হয়েছে আর 80-তে গিয়ে আওয়াজটা শেষ হয়েছে। তাহলে আমার প্রেশার হলো 120/80, যেটা কিনা একদম নর্মাল আছে। হ্যাঁ, এই প্রেশারটা যখন মাপবে তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে, না হলে কিন্তু এই আওয়াজ শুনতে পাবে না আর প্রেশার মাপা ভুলভাল হয়ে যাবে। এরপরে কাপটি খুলে নিতে হবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে প্রেশার মাপতে হয়। তোমরাও বাড়িতে চেষ্টা করো, তোমরাও পারবে। তো এই ছিল আজকের ভিডিও, আর এইভাবেই আমার পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বলো তো প্রেশারটা আজকে আমি কার হাতে মাপলাম? তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম, কিন্তু শিগগির কমেন্ট করো, আর সেই কমেন্ট আমি নিজে পড়ব, তোমাদেরকে রিপ্লাই করব।